জাতীয় নির্বাচন ও গণভোটের বাকি আর মাত্র 2 সপ্তাহ। ঠিক এমন সময়ে গণভোটের প্রচার নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। গণভোটে হ্যাঁ এর পক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রচারের উদ্যোগ দেখা যাচ্ছে, কিন্তু সরকারি চাকরিজীবীরা এমন কোনো পক্ষ নিতে পারবেন না বলে মত দিয়েছে নির্বাচন কমিশন। সম্প্রতি নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানিয়েছেন, আরপিও এবং গণভোট অধ্যাদেশে কোনো পক্ষ নেয়াকে অপরাধ হিসেবে উল্লেখ আছে। তারা যদি হ্যাঁ অথবা না এর পক্ষে প্রচার চালান সেটি হবে দণ্ডনীয় অপরাধ। তবে বর্তমান উপদেষ্টারা সরকারি চাকুরে নন, পাবলিক সার্ভেন্ট। এই যুক্তিতে তারা প্রচার চালাতে পারবেন বলেও মত দিয়েছেন তিনি। উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 86 অনুচ্ছেদ এবং গণভোট অধ্যাদেশের 21 ধারায় সরকারি চাকুরিদের নির্বাচনের পক্ষ নেওয়ার বিষয়ে বিধিনিষেধ রয়েছে। এখানে বলা আছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি নির্বাচনের ফল প্রভাবিত করা অথবা কোনো পক্ষ নেওয়ার চেষ্টা করেন তাহলে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তবে নির্বাচন কমিশনের এই অবস্থানের বিপরীতে অবস্থান নিয়েছেন গণভোট বিষয়ক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। তার মতে, গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনো আইনগত বাধা নেই। গত 24 জানুয়ারি সিলেটে তিনি দাবি করেন, যারা এ বিষয়ে বাধা আছে বলে প্রচার করছে তারা ভিন্ন উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শাহদিন মালিক জানান, বিদ্যমান আইন অনুসারে উপদেষ্টারাও গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচার চালাতে পারবেন না। অপরদিকে বর্তমান এই বিপত্তির জন্য নির্বাচন কমিশনকে দায়ী করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য বেগম জেসমিন টুলি। তার মতে, আইনের বাধ্যবাধকতা আগেই প্রচারের দরকার ছিল ইসির। শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।